বরিশালে দূষণ দখলে বিলীন হয়ে যাওয়া খালগুলো উদ্ধারে নেমেছে সিটি কর্পোরেশন। নগরবাসী বলছে খাল উদ্ধারের জন্য উপযুক্ত সময় এখনই। এদিকে দখলকারীরাও বলছেন জলাবদ্ধতা নিরসনে জমি ছেড়ে দিতে প্রস্তুত তারা। তবে উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করতে বেগ পোহানোর কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। বরিশাল থেকে শাহিন হাসানের রিপোর্ট। বরিশাল সিটি কর্পোরেশনে ছোট বড় প্রায় 46টি খাল রয়েছে। তবে বিগত 30 বছর ধরে দূষণ আর দখলে থাকায় মৃত প্রায় খালগুলো। নগরবাসীর অভিযোগ, খালগুলো পরিষ্কার এবং উদ্ধারে নির্বাচিত জনপ্রতিনিধিদের কোনো ভূমিকা ছিল না। পশ্চিম কাউনিয়ার গাঙ্গুলি বা গনপাড়া খাল এবং নগরীর 30 গুডাউন এলাকার শোভারানীর খালে গড়ে উঠেছে একাধিক বহুতল ভবন, মার্কেট, মসজিদ। এসব উচ্ছেদ বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নগরবাসী। আগে তো খাল আসলে এই জায়গায় যে আমার বয়স আমি দেখছি এই গুদারঘাট আসলে দুই পাশে ঘর বাড়িটা দোনো খালে দখল হয়ে গেছে। এই বিল্ডিংটা টোটালি খাল ছিল, এই চাঁদমারি পর্যন্ত। শোভারানীর খালের উপরে এইটা রাস্তা হয়েছে আর এই পাশ তো বিল্ডিং। এই দল ক্ষমতা তাই এই দল এক টেবিলের দলে কথা থাকে, নাইলে খাল আটকাই রাখবে কেন? সরকারি খাল, সরকারি সম্পত্তি। দখলকারীদের কেউ কেউ বিষয়টি এড়িয়ে গেলেও অনেকেই নিজ থেকেই দখল ছাড়তে রাজি। সরকারি জমি আমার বাড়ির সাথে আমরা ভোগ করতেছি, যখন সরকার যাবে চাহিদা আমাদের সাথে আমরা ছেড়ে দিব, নিয়ে যাবে, এটা আমাদের কোনো আপত্তি থাকবে না। আপনি যখন কিনছেন তখন কি খাল ছিল না মাটি ভরা ছিল? তখন বড় আদা ভরা আদা ভরা ছিল। আপনি কিনে তো পুরো ভরা করছেন? হ্যাঁ, পুরো ভরা। দায়ভারটা তো আপনার না, সবাই করছে। অভিযানে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। আমরা একটা জায়গায় কালভার্ট ভেঙতে গেলে দেখা যায় স্থানীয় কিছু সুবিধাভোগী লোক আইসা ওইটা প্রতিরোধ করতে চেষ্টা করে। তবে যে কোনো মূল্যে উচ্ছেদ অভিযান সফল করার প্রতিশ্রুতি বরিশাল সিটির প্রশাসকের। ক্যাবিনেট সেক্রেটারি আমাদেরকে সব প্রণোদিত হয়ে আমাদের সকল কমিশনারকে বলেছেন যে এখন উপযুক্ত সময়, এই সময় আপনাদের যত কিছু উদ্ধার করার আছে সব উদ্ধার করে ফেলেন। দখল হয়ে থাকা শোভারানীর এই খালের মতো অন্যান্য খালগুলো উদ্ধার করা নগরবাসীর প্রাণের দাবি। ভোটের অঙ্ক না থাকার এই সুযোগে এসব খাল উদ্ধার করা হলে নিরসন হবে জলাবদ্ধতা, বলছে নগরবাসী। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।